নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। একটি প্রশ্ন, অপূর্ব একটি প্রশ্ন। আমরা সকলেই তার উত্তর কম বেশি জানি এবং এর গুরুত্বও আছে। প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে, আসন ও প্রাণায়াম কি মনোসংযমে আমাদের সহায়তা করে? খুব সুন্দর উত্তর দিয়েছেন মহারাজ। মহারাজ বলছেন, ছন্দবদ্ধ শ্বাস প্রশ্বাস মনকে শান্ত করে, সঠিক আসন ভঙ্গি সাহায্য করে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ঈশ্বরের ওপর টান। যতই আমরা ভগবানকে ভালোবাসবো ততই মন নিয়ন্ত্রণে আসবে। ঈশ্বর সম্বন্ধে আমাদের একটি স্পষ্ট ধারণা থাকা উচিত। মন্ত্র হলো ঈশ্বরের নাম, তাঁর সৃষ্টি, স্থিতি বা প্রলয় যে কোনো একটি ভাবের দ্যোতক। ইষ্টের রূপ পরম ব্রহ্মের কেবলমাত্র একটি দিক, এটি ভুললে চলবে না। ব্যক্তি ঈশ্বরের নির্ভরশীলতা প্রাথমিকভাবে জরুরি হতে পারে, কিন্তু বরাবর সেটাই আঁকড়ে ধরে থাকা ঠিক নয়। শান্ত এর নেপথ্যে আমাদের সর্বদা অনন্তকে চিন্তা করতে হবে। এভাবে আমরা মূর্তি পূজা থেকে মন্ত্র জপ এবং ক্রমে মানস উপাসনায় উন্নীত হতে থাকি। এখানে আমরা ঈশ্বর সম্বন্ধে একটি ধারণায় পৌঁছাতে পারি এবং তার চিন্তা করতে পারি। আরও অগ্রসর হলে ঈশ্বর সম্বন্ধে চিন্তা বা কল্পনাও থেমে যায়। তখন আমরা তার সান্নিধ্য অনুভব করি। উচ্চতম স্তরে আর কোনো ভেদ অবশিষ্ট থাকে না, এক চৈতন্য সত্তা বিরাজ করে। সেই অবস্থায় শ্রীরামকৃষ্ণ বলতেন, কার ধ্যান করব? কিন্তু তা উপলব্ধির সর্বোচ্চ স্তর। সেই অবস্থায় দেহবোধ লুপ্ত হয়। একজন ডাক্তার শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থায় সত্য সত্যই তার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে পরীক্ষা করেছিলেন, কিন্তু তাতে তার কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। উপবিষ্ট অবস্থায় আমরা দৈহিকভাবে আরাম বোধ করি এবং মনের উপরেও তার একটা প্রভাব পড়ে। যখন আমরা শায়িত থাকি আরও বেশি আরাম অনুভব করি, কিন্তু তার ফলে ঘুমিয়ে পড়ার সমূহ সম্ভাবনা। তাই বসে ধ্যান করার নির্দেশ দেওয়া হয়। প্রাণায়ামের অর্থ হলো শ্বাসের নিয়ন্ত্রণ। লক্ষ্য করলে দেখা যায় যে মন যখন অশান্ত থাকে আমাদের শ্বাস প্রশ্বাস অনিয়মিত হয়ে পড়ে। গভীর ধ্যানে শ্বাসের গতি হয় অত্যন্ত ক্ষীণ এবং সমাধিতে শ্বাসের ক্রিয়া সম্পূর্ণ স্তব্ধ হয়। শ্রীরামকৃষ্ণ যখন সমাধিমগ্ন হতেন তার শ্বাস প্রশ্বাস থেমে যেত, কিন্তু তাতে তার কোনো ক্ষতি হতো না। তাই আসন বা প্রাণায়ামের দ্বারা জোর করে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মন নিয়ন্ত্রণের সর্বশ্রেষ্ঠ উপায় হল ঈশ্বরে ভালোবাসা। আসন ও প্রাণায়াম ধ্যানের সহায়ক হতে পারে, কিন্তু মনের শান্তির জন্য সেসব অপরিহার্য নয়। উপনিষদে একটি গল্প আছে। একবার ইন্দ্রিয় সমূহ এবং প্রাণের ভিতরে ঝগড়া হয়েছিল এই নিয়ে যে দেহের বেঁচে থাকবার জন্য কার গুরুত্ব বেশি। এক এক করে প্রত্যেক ইন্দ্রিয় যখন অসহযোগিতা করল, দেহ তাতে আংশিক ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু যখন প্রাণ দেহ থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করলো, তখন সকল ইন্দ্রিয় সহ সমস্ত দেহ চরম অসহায় হয়ে পড়ল। দেহ, ইন্দ্রিয়, মন, এই ত্রয়ীর মধ্যে সর্বদা সুসমন্বয় ও কার্যকর অবস্থা রক্ষা করে চলা উচিত। কেবল তখনই মনকে শান্ত রেখে আধ্যাত্মিক আদর্শে ইষ্টে মন স্থির বা একাগ্র করার চেষ্টা করা যেতে পারে। অনেক যোগী আছেন
যারা দীর্ঘ জীবন লাভ করে সাধনা চালিয়ে যাওয়ার উদ্দেশ্য হঠযোগ অভ্যাস করেন। শ্রীরামকৃষ্ণ কিছুকাল হঠযোগ অভ্যাস করেছিলেন। সাধনকালে যখন অতীন্দ্রিয় অনুভূতি হয়, অত্যন্ত দৃঢ় ও সুসংহত না থাকলে আমাদের স্নায়ুগুলি সেই ঊর্ধ্বমুখী চাপ সহ্য করতে পারে না। এমনকি স্বামী বিবেকানন্দের মতো শক্ত ধাতুর মানুষও প্রথম উপলব্ধির তীব্রতা সহ্য করতে না পেরে এই বলে কেঁদে উঠেছিলেন, ওগো, এ তুমি কি করলে? ঘরে যে আমার বাপ মা আছেন, তাহলে আমাদের আর কি কথা? কিন্তু হঠযোগীরা ক্রমে দেহ সচেতন হয়ে ওঠেন এবং লক্ষ্যচ্যুত হন। আবার অনেকে আছেন যারা প্রকৃতির আইনের বাইরে গিয়ে প্রকৃতিকে অস্বীকার করেন। তারা নিজেদের ব্যক্তি সত্তাকে ভুলতে চান। কি এমন ব্যক্তিত্ব তোমার আছে যাকে ভুলতে হবে? যখন দেহ দুর্বল হয়, মনও দুর্বল হয়ে পড়ে। দুর্বল মন দ্বারা দেহ বা মন কোনোটিরই অস্তিত্ব ভোলা সম্ভব হয় কি? দেহের যত্ন নেওয়া প্রয়োজন। শরীর মাদ্যং খলু ধর্ম সাধনম। দেহকে সুস্থ সবল রাখতে হবে, যাতে তা আধ্যাত্মিক অগ্রগতির প্রতিবন্ধক না হয়ে দাঁড়ায়। এই হলো মধ্যম পন্থা। দেহ সুস্থ সবল থাকলেই দেহ চেতনার ঊর্ধ্বে ওঠা সম্ভব। তাই দেহের সুস্থতা ও ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। এমনটাই অপূর্ব উত্তর দিয়েছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। এই ছিল আজকের আলোচনা। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।